শাস্তি চাই, শাস্তি চাই। মেয়েদের হাত ধরে কুপ্রস্তাব দেওয়া হলো কেন? রামকৃষ্ণ মন্ডল প্রিন্সিপাল জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। মেয়েদের হাত ধরে টানা হলো কেন? প্রিন্সিপাল জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। রামকৃষ্ণ মন্ডলের শাস্তির দাবিতে শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। কুপ্রস্তাব দিল কেন? প্রিন্সিপাল জবাব দাও। মেয়েদের হাত ধরে টানা একাংশ ছাত্রের সাথে শান্তিপুর কলেজের ইতিহাস অধ্যাপকের বচসা, তা থেকেই হাতাহাতি। অবশেষে ছাত্রদের হাতেই মাথা ফাটল অধ্যাপকের। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া শান্তিপুর কলেজের। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মন্ডলের দাবি, সম্প্রতি কলেজের বাউন্ডারি প্রাচীর নির্মাণে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্দেশে তিনি ওই কাজে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজনের পক্ষে মাঝেই হুমকি আসত তোলাবাজির টাকা চেয়ে। এমনকি বাড়িতে গিয়েও পর্যন্ত হুমকি দিয়ে আসা হয়েছে কাজের বরাত পাওয়ার জন্য। এ বিষয়ে বিধায়ককে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চেয়েছেন অধ্যাপক। আজ একই দাবিতেই তারা অশ্রাব্য গালিগালাজ শুরু করে কলেজের মধ্যে। এমনকি কলেজ কর্মচারীরা প্রতিবাদ করতে গেলেও তাদের মধ্য থেকে একজনকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে কলেজ গেট অবরুদ্ধ করতেই ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে এই অধ্যাপকের বিরুদ্ধে। তাদের দাবি, রাইমা ঘোষ নামে এক ছাত্রের হাত ধরে টেনে লাইব্রেরির নির্জনে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দিয়েছেন শিক্ষক রামকৃষ্ণ মন্ডল। আর এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের দাবি, অবিলম্বে এই অধ্যাপকের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। যদিও ছাত্রদের বিক্ষোভের বিষয়ে অধ্যাপক জানান, এই সমস্ত পুরো সাজানো হয়েছে। আমি কলেজের প্রিন্সিপালের কাছে অনুরোধ জানিয়েছি কোনোভাবেই যেন ওই সিসিটিভি ফুটেজ নষ্ট করা না হয়, কারণ সেখানেই যাবতীয় প্রমাণ আছে। প্রকৃত ঘটনা কি আছে? একজন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের নোংরা মিথ্যে ঘটনা সাজানো এবং এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ করা উচিত নয়। শাস্তি চেয়ে শান্তিপুর থানায় ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। শান্তিপুর কলেজের প্রিন্সিপাল সুচিস্মিতা সান্যাল জানান, একজন অধ্যাপকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তিনি বিশ্বাস করেন না। গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, ছাত্রদের সাথে শিক্ষকের কি নিয়ে সমস্যা তা জানেন না, তবে তোলাবাজির কোনো বিষয় নয়, কারণ টেন্ডার দেখাশোনা করে অন্য একটি কমিটি। তবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক, যদি অধ্যাপক দোষী হয়ে থাকে তাহলে শাস্তি পাক, আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারাও শাস্তি পাবে। এক্ষেত্রে আমার আলাদাভাবে কিছু বলার নেই। তবে কলেজের এই ঘটনা নিয়ে শান্তিপুর থানার পুলিশ কি বলছেন শোনাবো বিস্তারিত। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. দাদা, শান্তিপুর কলেজে আজকে একটা মারামারির ঘটনা ঘটেছে, কি বলবেন? এবং আক্রান্ত হয়েছে মারামারি যে স্যারের প্রতি যে আক্রমণ, কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে নাকি যে স্যার কিন্তু একজন মহিলা ছাত্রী কিন্তু হাত ধরে টেনেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে স্যার কিন্তু মারধর করা হয়েছে। তিনি হাসপাতালে ছিলেন, আপনি থানায় এসেছেন, কি বলবেন, কতটা জানেন আপনি? প্রশাসন দেখবে, স্যার অপরাধী হলে স্যারের বিচার হবে, আর যদি ছাত্ররা অপরাধী হয় ছাত্রদের বিচার হবে। আমার তো এখানে কিছু বলার নেই। আপনি কি ব্যবস্থা নেই? আমি এখানে কি ব্যবস্থা? প্রশাসনের পথে চলবে, আমি জানি না। হ্যাঁ, নিশ্চয়ই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে কলেজ যাতে ভালোভাবে চলে সেটা দেখার দায়িত্ব আমার, কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে কি গন্ডগোল হয়েছে সেটা দেখার দায়িত্ব আমার। শিক্ষক মহাশয় একটা কথা বলেছেন যে কলেজে কাজ হচ্ছিল এবং সেখানে টেন্ডার পায়নি কোনো একজন, আর সেই কারণেই নাকি মিথ্যে অভিযোগ দিয়ে তার উপর মারা হয়েছে। উনি সেটা বলছেন, সেটা প্রমাণ করতে হবে। কলেজে কাজ তো বহুদিন ধরেই চলছে, এমন তো নয় যে কালকে কাজ শুরু হয়েছে। আর কলেজে রিসেন্টলি কোনো টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। আর কলেজের টেন্ডারটা দেখার জন্য আলাদা টেন্ডার কমিটি আছে, তারা বলতে পারবে। ঠিক আছে, রুমে বসেছিলাম, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ওখানে বসেছিলাম আমি ছিলাম এবং আমার শিক্ষাকর্মীরাও বসেছিল। হঠাৎ করে প্রথমে দুটো ছাত্র আসলো, ছাত্র বলতে বইয়েরা করতে আসলাম, আমি ওদের চিনি না। আমাকে ডাকলে বললো, স্যার একটু দরকার আছে, বাইরে আসো।
বাইরে যাওয়াতেই সঙ্গে সঙ্গেই আমাকে মারতে শুরু করলো এবং তার মধ্যে পরে আরও 2-3 জন আসলো, তাদের আমি চিনি। তাদের মধ্যে ছিল লালন, ছিল পরিমল, ছিল আর একটা মেয়ে ছিল রাইমা বলে, এবং কিল চর ঘুষি মারতে মারতে জোরে ধাক্কা মারলো আর দরজার সঙ্গে মাথাটা লাগলো। তারপর আমার সেন্সলেস হয়ে গেছে। তারপর কি দিয়ে মেরেছে, তারপর যে লাঠি, কিল চর ঘুষি এক নাগারে মারতে দিল। পুরোটাই তো সিসি ক্যামেরা রেকর্ডেড তো টোটাল রেকর্ডিং হয়েছে এবং টোটাল পাওয়া যাবে, কলেজেই পাওয়া যাবে। ওরা যেখান দিয়ে ঢুকেছে সেখানে সিসিটিভি, যেখানে মেরেছে সেখানে, আমাকে যেখান থেকে ডেকে নিয়ে এসেছে সেখানেও সিসিটিভি আছে। স্যার একটা কথা বলতে মানে আমি একজন ছাত্র হিসাবে আমার বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে মেয়ের হাত ধরে টানা, এটা কি কখনো সম্ভব? সম্পূর্ণ বাড়ি কথা। ওখানে প্রিন্সিপাল নিজে ছিলেন, আমি ওইখান থেকে আজকে বাড়ি হই। এটা ব্যাপার হচ্ছে কলেজে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজের টাকা ওখান থেকে চাইছে সবসময়, যেটা আমি দুর্নীতি করতে দিইনি বলে এটা হচ্ছে ওদের রাগ, 1 নম্বর। প্রতিনিয়ত আমাকে হুমকি দিত, ওখান থেকে আমাকে টাকা ভাগ দিতে হবে, দিতে হবে। আমি এই উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি যাতে না আসে তার জন্য আমি আমার এমএলএ সাহেবকে বলে টেন্ডারের মাধ্যমে কাজ করাচ্ছি, সেটা ওদেরকে রাগ। ওদেরকে কেন কাজ দেওয়া হয়নি, এটা হচ্ছে ওদের মেন রাগ আমার উপর। কাজ বলতে কারণ হচ্ছে কন্ট্যাক্ট, কারণ হচ্ছে বাউন্ডারি ওয়াল হলো, তার জন্য আমার বাড়িতে গিয়ে হামলা করেছে, আমাকে বলেছে, আমি এমএলএকে জানিয়েছি, আমার বিশেষকে শাসি এসেছিলো, আমি এমএলএকে জানিয়েছিলাম। তারপর এমএলএ বলে যে ঠিক আছে আর আপনার বাড়িতে যাবে না। তারপর এই টয়লেট হচ্ছে, টয়লেটের ক্ষেত্রেও আমাকে বারবার বলছে আমাদের কেন কন্ট্যাক্ট দেওয়া হলো না, আপনাকে মেরে দেবো, হুমকি দিত। এরা কি রানিং স্টুডেন্ট না বহিরাগত? রানিং স্টুডেন্ট রিয়াগুলো আছে, বেশিরভাগটাই হচ্ছে বহিরাগত, এবং বাইরে এরা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা আমি যথা জায়গায় আমি নামটা বলবো। আচ্ছা, তাহলে আপনি কি চাইছেন এই মুহূর্তে? আমি এদের নামে ডাইরেক্ট এফআইআর করবো, ডাইরেক্ট, এবং কলেজ প্রিমিসেসের মধ্যে আমাকে মারা হয়েছে এবং বহিরাগত দ্বারা, এবং এর যতদূর যেতে হয় আমি যাবো। সেক্ষেত্রে প্রিন্সিপাল বা অন্য কর্মচারী যারা সকলে আপনার পাশে আছে? সকলেই আমার সঙ্গে আছে, এবং কি আমার কলেজের আমার প্রিয় ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে আছে। আমি চাইছি এর একটা বিহিত হওয়া দরকার। দীর্ঘদিন ধরে কলেজে এই দুর্নীতিটা হয়ে আসছে, আমি এটাকে বন্ধ করব এবং আমি এর শেষ দেখেছি। তার মানে ছাত্রদের তোলাবাজির দাবিতে আজকে আপনাকে মার খেতে প্রথম হলো। থেকে শুধু তাই নয়, এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও এরা দুর্নীতি করে এবং আপাতমস্তক এরা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এই ব্যাপারে আপনি বিধায়ক বা আমি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি বাধা দিই এবং এমএলএকে আমি A to Z আমি সব জানিয়েছি এমএলএ, এবং এমএলএ আমি বাইরে দিদিকে বলো থেকে ডাইরেক্ট ফোন করে আমি এই দুর্নীতির কথা জানিয়েছি। ওনারাও বলেছে যথাযোগ্য। আপনার নাম পরিচয় স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি শান্তিপুর বিভাগে রিচার্জ বিভাগের অধ্যাপক। সামনে তো ছিলাম না আমরা, স্যারের চিৎকার চেঁচামেচি থেকে আমরা শুনতে পেলাম, যে কলেজের ভেতরে গেলাম, দেখি স্যারের রক্তাক্ত অবস্থা, মাথা ফাটে দিয়ে। তো ওখানে কে মেরেছে বা কারা মেরেছে বলতে পারবো না, কলেজে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা ছাত্রই নাকি বহিরাগত? বহিরাগত মস্তানরা আছে আর প্লাস ছাত্ররাও আছে। তাহলে বহিরাগত ঢুকলো কিভাবে? সেটা ওরা ওই ছাত্রগুলোই বলতে পারবে। কলেজে ঢুকতে গেলে তো আই কার্ড দেখে আই কার্ড অবশ্যই, আই কার্ড ম্যাডাম এগুলো চালু করেছে। স্যারের যা পরিস্থিতি আছে হসপিটালে এসে দেখলাম আমরা, প্রচুর সেলাই পড়েছে মাথাতে, অনেক রক্তাক্ত অবস্থা। কি হতে পারে বলা যাচ্ছে না এখন। প্রিন্সিপাল ম্যাডাম আসছে, আমাদের শান্তিপুরের স্যারের অবস্থা ভালো না, কিশোর গোস্বামী আমাদের দাদাও আসছেন এখানে, প্রিন্সিপাল ম্যাডামও হসপিটালে আসছে। স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে রামকৃষ্ণ মণ্ডল, আমাদের ইতিহাসের টিচার, খুব ভালো স্যার, সবার সাথে খুব ভালো সম্পর্ক। কি নিয়ে আজকে হয়েছে গন্ডগোল? কি হয়েছে এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ আমরা কলেজে উপস্থিত ছিলাম। কোনো ছাত্রীর হাত ধরে টানা এরকম আমাদের এই allegation যদি দিয়ে থাকে, সেই ছাত্রীর নাম, ওদের সঙ্গে একটা ছাত্রী থাকে, যদি সে এটা করে থাকে তাহলে সেই ছাত্রীর ক্যারেক্টার খুব একটা ভালো নয়, ঠিক আছে। তার কারণ এর আগেও বহুবার ওই ছাত্রীর নামে প্রচুর অ্যালিগেশন এসছে, ঠিক আছে। ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, আর যারা এগুলো করেছে তাদের উচিত শাস্তি হোক, কারণ একটা স্যারের গায়ে হাত দেওয়া এইভাবে ঠিক জিনিস নয়। কারণ একটা শিক্ষক মানে বাবা মার পরের স্থান। আমি আমার ব্যক্তিগত আমার তরফ থেকে বলে যে যারা এগুলো করেছে সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো চেক করে তাদের উচিত। আমার নাম আর কিছু পড়াশোনা করে? আমার নাম মকবুল আলী সর্দার, আমি কলেজ জেনারেলের নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তোমার? আমার রাকেশ শেখ, আমার নিউ ফার্স্ট ইয়ার। প্রতিবাদ করছেন গেটের সামনে, কি বলবেন? বলছি আমরা ব্যাপারটা জানি না, আমরা আসলাম কলেজে, তৎক্ষণাৎ দৌড়াতে এসে বলছে দাদা এই ব্যাপার, আমার সঙ্গে এই বাজে মন্তব্য করেছে, আমার হাত ধরে টেনেছে। আমি যে তুই জেনি কেন বলে আমাকে ডেকেছিল, আমি বলছিলাম আমার একটা ইতিহাসের ব্যাপারে, ইতিহাস সাবজেক্ট কলেজে সে ব্যাপারে গিয়েছিল, এই কারণে ও গিয়েছিল, একটা বাজে মন্তব্য করে হাত ধরে টানাটানি করেছে। এই ব্যাপারে আমাদের এসে ও সঙ্গে সঙ্গে বললো, আমরা তৎক্ষণাৎ ভিতরে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা নিজে নিজের কথা বলি।
তখন একটা ছেলেমেয়ের ধাক্কা থাকে তো উনি পড়ে মাথায় লাগে, মাথায় চোট খায়। কার মাথায় লাগে? ওই রামকৃষ্ণের মাথায় চোট খায়। তিনি এখন কোথায়? নিজে নিজে উনি অনেক কলেজের ভেতরে আমরা জানি না। মাথায় চোট খায়, ওই দিকে আমরা জানি। আমরা এই আন্দোলনে বিক্ষোভ জানাচ্ছি। ওনার মূলত কি ঘটনা ঘটানো হয়েছিল? মূলত ঘটনা হচ্ছে ওর হাত ধরে টানাটানি, এটা কি বাজে মন্তব্য করা, এটা কি প্রথম? এটাই প্রথম। উদ্দেশ্য কি এর থাকতে আগেও পারে? অনেকবার ছেলেমেয়ের সঙ্গে হয়েছিল, কেউ কিছু বলেনি। উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য সেটা তো বলতে পারবো না, ওনার উদ্দেশ্য ওনার মনেই আছে কি উদ্দেশ্য। বাজে মন্তব্য না হলে একা একা ডাকে না। তো এই ঘটনা প্রিন্সিপালকে জানানো হয়েছে? প্রিন্সিপালকে জানিয়েছি, আমরা লিখিত জমা দেবো। কি আশ্বস্ত করেছে? উনি এখন কিছু বলেনি, বললো আমি দেখছি ব্যাপারটা। তাহলে আপনারা কি আবার প্রিন্সিপালের কাছে যাবেন? হ্যাঁ, আমরা প্রিন্সিপাল আবার যাবো, প্রিন্সিপাল ঘর ঘেরা করবো। এই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তো আছেই। কি নাম তোমার? আমার নাম পরিমল দাস, শান্তিপুর কলেজ ইংলিশ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট প্রেসিডেন্ট। বলবেন আপনার কাছে তো একটা অভিযোগপত্র জমাও দিয়েছে তারা, কি বলবেন? আমার বিশ্বাস এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে বা একটা স্টাফের নামে, আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য। কিন্তু লাইব্রেরিতে যে ছাত্রীর হাত ধরে টানা হয়েছে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে এই কলেজের কিন্তু শিক্ষক, সে হচ্ছে রামকৃষ্ণ স্যার, তিনি কিন্তু তাকে হাত ধরে টেনেছেন। এই ঘটনা কিন্তু ঘটেছে, তিনি কিন্তু সরাসরি কিন্তু অভিযোগ করছেন, কি বলবেন, এটা কি সত্য? না, ওরা কি বলছে আজকে হয়েছে? আজকেই হয়েছে বলছে। আজকে আমি যতদূর জানি এই যার নামে অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি, তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন, কোথাও যাননি। তিনি এসে থেকে ওখানেই বসেছিলেন। তার আসার 1 ঘন্টার মধ্যে এটা অভিযোগ করছে, ফলে আমি এটা বিশ্বাস করছি। তাহলে রামকৃষ্ণ স্যার হাসপাতালে কেন চিকিৎসা করতে গেলেন? আমি তো নিজের ঘরে ছিলাম, বারান্দায় নাকি তাতে ধাক্কাধাক্কি করেছে, গিয়ে একটা আলমারিতে ধাক্কা লেগে তার মাথায় এখানে উঠে গেছে এবং হসপিটালে গেছে, শুনলাম স্টিচও হয়েছে। আপনি এখন কি করবেন, কি চাইছেন, আমি চাইছি কি ব্যবস্থা নেবেন? আমি তো আমার যেটুকু জানার আমার প্রেসিডেন্টকে, জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি, থানায় জানিয়েছি। এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা তো আমার হাতে নয়। বাইরে কিন্তু অনেক পুলিশ প্রশাসন কিন্তু এসছে। হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছি, তাদের ধন্যবাদ, তারা সাড়া দিয়ে এসেছেন। আপনার নাম? আমার নাম ডক্টর সুচিস্মিতা সান্যাল। আমি বর্তমানে কলেজের দায়িত্বে টিচার ইনচার্জ আছি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।